কোনো এক মেঘমুক্ত ভোরে পৌঁছে যাব দার্জিলিং। সন্ধ্যায় সোনালি আলোতে মাখা কাঞ্চনজঙ্ঘা দেখব। টয় ট্রেনে চড়ে ঘুরে বেড়াবো পাহাড়ি রাস্তায়। কোনো চা বাগান কিংবা মোনাস্ট্রি ঘুরে কাটিয়ে দিব কয়েক শত বছর। কোনো এক অলস বিকেলে বেলকনিতে বসে চায়ে চুমুক দিয়ে অস্তমিত সূর্যের আভা গায়ে মাখাবো। তুমি অপরূপ সৌন্দর্যের এক অদ্ভুত মায়া, প্রিয় দার্জিলিং। হ্যালো গাইস, আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। এখান থেকে আমরা সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে আমরা উঠে যাব। আজকে 7টা স্পট যাব। তো আমরা এখানে মেন পয়েন্ট হচ্ছে আপনার দার্জিলিং স্টেশন। এখান থেকে আমরা গাড়িতে উঠবো। দার্জিলিং আসবো আর চায়ে চুমুক দিব না, তা কি হয়? মিল্ক মাসালা টি অনেক মজা, অনেক মজা। আসলে এখানকার চা খুবই মজা, টেস্ট অন্যান্য জায়গার থেকে এখানকার চাটা স্পেশালি বলা যায়। সকালে চা নাস্তা সেরে আমাদের প্যাকেজে থাকা গাড়ি করে আমরা এখন চলে যাচ্ছি মিরিকের রাস্তা ধরে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। দার্জিলিং রেল স্টেশন থেকে 40 মিনিট জার্নি করার পর আমরা এখন চলে আসছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। অরেঞ্জ ভ্যালি চা বাগান এটি একটি জৈব চা বাগান, মূলত কালো চা উৎপাদন করে থাকে। এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 3500 থেকে 6000 ফুট উচ্চতায়, 1100 থেকে 1800 মিটার এর উচ্চতায় 347 হেক্টর 858 একর এলাকা জুড়ে বিস্তৃত এই ব্রিটিশ চা বাগানটি। বিখ্যাত এই চা বাগানটিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন এই চা বাগানটির সৌন্দর্য উপভোগ করতে। এটাও একটি চা বাগান, এটা মিরিকের পর এটা 2000 ফিট নিচে এই এরিয়ায় অবস্থিত। এখানকার মেঘাচ্ছন্ন পরিবেশটা যা দেখতেছেন, এটা ওয়েদারটা আরো ক্লিয়ার হবে, একটু সময় নেবে একটু। তো আজকে যে ওয়েদারটা দেখতেছি এটা তো আমরা এখন আছি আমাদের স্পট নাম্বার 2 রামকৃষ্ণ মিশন। তো এটার ভিতরে আমরা একটু ঘুরে দেখবো এবং এটার ভিতরে যা যা আছে আপনাদেরকে তুলে দেবো। RKM এর পাশে থাকা লেবংকাট রোড থেকে সিঁড়ি বেয়ে প্রায় 200 মিটার উপরে উঠতে হবে আমাদের, এবং সিঁড়িগুলো ধাপে ধাপে বিভক্ত, যার কারণে উপরে উঠতে আমাদের তেমন কোনো কষ্ট হয়নি। লেবংকাট রোডে দার্জিলিং হল, সেই বিল্ডিং যেখানে ভারতের সিস্টার নিবেদিতা জন্ম, আইরিশ এবং মহান স্বামী বিবেকানন্দের নির্দেশে ভারতকে তার বাড়ি চিনিয়েছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন নৌকা ডুবছে, কিন্তু আমি এখনও সূর্যোদয় দেখতে পাচ্ছি। এই মহৎ আত্মশেষ কথা ছিল। RKM রামকৃষ্ণ মিশন মূলত এটি একটি ভবন যেটি ভূপৃষ্ঠ থেকে 6500 ফিট উপরে অবস্থিত। এর ভিতরে ঢুকতে সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছিল, কারণ এই ভবনে সিস্টার নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং তার স্মৃতি বিজড়িত সবকিছু এখানে সংরক্ষিত করা আছে। কিন্তু সবকিছুতে নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা কেউ ভিতরে প্রবেশ করতে পারিনি। তবে এই ভবনের সৌন্দর্য সকল ভ্রমণপ্রেমীদের মন কাড়ে। তেনজিং এবং গম্বুশিলা লেবংকাট রোডে অবস্থিত এবং একে অপরের বিপরীতমুখী। এই তেনজিং রক নামকরণ করা হয়েছিল প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নরকের নাম অনুসারে। এডমন্ড হিলারি ও তেনজিং নরকে 1953 সালে একসাথে এভারেস্ট জয় করেছিল।
আমরা তেনজিং রক ভ্রমণ করেছি এবং 100 রুপি দিয়ে এর চূড়ায় উঠেছি। আপনারা যারা দার্জিলিং আসবেন তারা এখানে আসবেন। শহর থেকে 400 টাকায় সারাদিন 60টি স্পট ঘুরে দেখাবে। কেমন লাগছে তানজিং রকে? অনেক একটু ভয় লাগছে উপরে ওঠার সময়, কিন্তু কখন আমি নিচে তাকাই নাই, নিচে তাকালে আমি শেষ। আপনার কি মনে হচ্ছে আপনি এভারেস্ট জয় করছেন? কিছুটা। যদি এভারেস্ট এটা হলো তানজিং জং বাজার। এখানে এক্সপেন্সিভ কিছু জিনিস পাবেন যা দার্জিলিং এর ঐতিহ্য ধরে রাখছে, এবং টুরিস্টদের জন্য এটা ছোট কিন্তু এটা অনেক ফেমাস। এই মার্কেটটিতে আপনারা অবশ্যই পাহাড় রাইড করার আগে মার্কেটটিতে এসে একটু উকি দিয়ে যাবেন। খুব ভালো ভালো আইটেম, খেলনা সবই পাবেন। হিমালয়া জু। তো 3টা টিকিট কেটে নিলাম আমরা। তো আমাদের সাথে এক ইন্ডিয়ান ছিল, তাই আমরা 110 করে টিকিট কাটতে পারছি। আর যদি ফরেন হতাম তাহলে 180 টাকা করে আমাদের কাটতে হইতো। তো আমরা এখন 3 জন 3টা টিকিট হাতে পেয়ে গেছি, এখন আমরা ঢুকে যাবো ভিতরে। এখানে আসলে আপনি এক ঢিলে 2 পাখি মারতে পারবেন। মানে হলো গিয়ে HMI এর সাথেই এখানকার সবথেকে বড় চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবেন, যার নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। পাহাড়ের উপরে চিড়িয়াখানা, ভাবা যায় ব্যাপারটা? এই চিড়িয়াখানায় দেখা মিলবে সাদা ভাল্লুক, চিতাবাঘ, শিয়াল, সিংহ, নেকড়ে সহ ছোট বড় প্রায় 200 প্রজাতির পশু পাখির। এর মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে বরফ বিশিষ্ট প্রাণীগুলোকে। দার্জিলিংয়ে কি নেই? 7500 ফিট উপরে চিড়িয়াখানা, জাদুঘর, কলেজ, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সহ জীবন জীবিকা নির্বাহের সবকিছুই পাওয়া যায় এখানে। আরো 3টা। তেনজিং রক নামের ছোটখাটো এভারেস্ট জয় করার পর আমরা এখন চলে আসছি HMI। এই যাবৎকালের এভারেস্ট জয়ী সকল সূর্য সন্তানদের রেখে যাওয়া আসবাবপত্র এবং সরঞ্জামাদ্রি দেখতে। পাহাড়প্রেমী সকল আরোহীদের ইতিহাস এবং অ্যাডভেঞ্চারের সবকিছু সংরক্ষণ করা হয়েছে এখানে। হিমালয়ান মাউন্টারিং ইনস্টিটিউট একটি জাদুঘর। দার্জিলিং এ ভ্রমণ করলে অবশ্যই আপনি এখানে আসবেন। জাদুঘর এবং চিড়িয়াখানার মধ্যে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আমরা মন ভরে সবকিছু দেখে নিয়েছি। আপনারাও এখানে আসবেন এবং এখানকার সৌন্দর্য, ঐতিহ্য সবকিছুই উপভোগ করতে পারবেন। দার্জিলিং এর লোকাল মার্কেট, আমাদের যেমন গুলিস্তান, কলকাতায় যেমন নিউ মার্কেট, এটা হলো কি আপনার চক বাজার। একদম গুলিস্তানের মতো কিছুটা ঘনবসতি একটা এরিয়া, সবই পাওয়া যায় এখানে।
7,500 ফিট উপরে এমন মার্কেট আসলে অভাবনীয়, ভাবাই যায় না। পরে তাই হাঁপায়ে যেতেছি। আমরা এখন একটা মুসলিম হোটেলের সন্ধান করছি, যেটা দার্জিলিং এ অবস্থিত। তো আপনারা যদি কখনো মুসলিম হালাল হোটেল খুঁজেন তো অবশ্যই এই লোকেশনে চলে আসবেন। এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এইটাই আসবেন না, এটা মুসলিম হোটেল, কিন্তু এটা থেকে খাবার বেটার হবে আমাদের ভিতরে যে আমরা মুসলিম হোটেলটা খুঁজবো সেই হোটেলটা। অবশেষে পেয়ে গেলাম ইসলামিয়া হোটেল, যেটা একমাত্র হোটেল যা মুসলিমদের জন্য হালাল খাবার পাওয়া যায় এখানে। তো হোটেলটা যদি দেখাই আপনাদেরকে, সেই মুসলিম হোটেল এটা মেনুটা যদি দেখাই আপনাদেরকে, খুবই রিজনেবল। চিকেন কারি 80 টাকা, চিকেন মশলা, বিফ কারি 80 টাকা, বিফ ভুনা 80 টাকা। আপনি যেটাই খাবেন, বিফ চিকেন 80 টাকা। অন্যান্য হোটেল যতগুলোতে খেয়েছি সব থেকে এখানে রিজনেবল। হোটেলে যদি দেখাই, আপনার পরিবেশ যদি দেখাই একটু আপনাদেরকে, খুবই কমফোর্টেবল এবং খুব সুন্দর একটা পরিবেশ। চলে আসছে আমাদের খাবার। তো একটু মেনুগুলো যদি দেখাই আপনাকে, খাবারগুলো যদি দেখাই, জাল ফ্রাই 80 টাকা, 80 টাকার প্যাকেজ। দেখেন, এটা হলো কি আপনার কিমা, গরুর কিমা। এখানে নেহারিটাও পাওয়া যায় 80 টাকায়, কিন্তু আমাদের লাক খুব খারাপ, অলরেডি 5টা বাজে, নেহারিটা এখন হচ্ছে না, সকালে এবং রাতে পাওয়া যায়। সুপার না? ওকে 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 ওকে, আচ্ছা ওকে। খাওয়া দাওয়া শেষ, আজকের মতো জানিও শেষ। দার্জিলিংয়ে একমাত্র মসজিদ দেখতে যাচ্ছি, তারপর হোটেলে চলে যাব। আগামীকাল ভোর 4টায় আপনাদেরকে নিয়ে যাব টপ অফ দ্য দার্জিলিং, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে, টাইগার হিল নামক পাহাড়ের চূড়ায়, যেটা দার্জিলিং এর সর্বোচ্চ উঁচু জায়গা। একটা মসজিদ পেলাম, দার্জিলিংয়ে একমাত্র মসজিদ। মসজিদটা অনেক সুন্দর। সবাই অনেক বেশি ভালো থাকবেন, যতটা সম্ভব ট্রাভেল করবেন। ছোট জীবনে যদি পৃথিবীটা ঘুরে দেখতে পারেন তাহলে নিজের কাছেই সার্থক মনে হবে। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ট্রাভেল উইথ জ্যাককে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।